مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن জান্নাতের ভিতরে চারটা নহর থাকবে। এক নম্বরে হবে পানির নহর, আল্লাহু আকবার। দুই নম্বরে দুধের নহর, তিন নম্বরে শরাবের নহর, চার নম্বরে মধুর নহর। আল্লাহ পাক বলেন, যারা আমি রবকে ভয় পাওয়ার পরে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখছে, চাইলে হারাম খাইতে পারত কিন্তু খায় নাই। পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন কে? আল্লাহ পাক বলেন, তাদের সাথে আমার কন্টাক্ট হয়ে গেছে, মুত্তাকিনদের সাথে আমার একটা কমিটমেন্ট হয়ে গেছে। আমি মুত্তাকিনদেরকে জান্নাতের ভিতরে চার নহরের পানি পান করাবো। এক নম্বরে মধু, দুই নম্বরে শরাব, তিন নম্বরে পানি, চার নম্বরে দুধ। এই চার নহর থেকে তাদেরকে পান করাইয়া তাদের কলিজার তৃষ্ণা আমি রব নিবারণ করব। প্রিয় ভাইরা আমার, আগের যুগে তো বাচ্চাদের ভিতরও আল্লাহর ভয় ছিল, কথা কন না কেন? এই যুগে বাপ ছেলেরে গুনার রাস্তা দেখায় দেয়, বাবায় বিড়িটাই না ফালায় দেয়, পোলায় ঘুরিয়াইয়া হেই বিড়ি আবার টানে। বাবায় পোলার সামনে বিড়ি টানে, পোলায় ছায়া ছায়া চিন্তা করে এত মজার জিনিসটা বাবায় একলা কেন খায়? কত বড় স্বার্থপর বাপ। মায়েরে গিয়ে কয়, মা এটা আমি খাইতে চাই। মা ধমক দিয়া বলে, এটা খাওয়া ক্ষতি। তো বাপে কেন খায়? ক্ষতি আমিও পূরণ করুম, সমস্যা নাই। যেই বাপ তার সন্তানের সামনে বিড়ি টানে, একটা সময় দেখা যায় ওই সন্তান বাবার সামনে গাঞ্জা টানে। আগের যুগে মুরব্বীদের পকেটে আতর থাকতো, মুরব্বীদের পকেটে একটা মেসওয়াক থাকতো, একটা তসবি থাকতো। আর এখনকার যুগের মুরব্বীদের পকেটে গুল থাকে, গুল আর বিড়ি থাকে। কথা কন না কেন? বিড়ি পাওয়া যায়, 500 পাওয়ারের জর্দা পাওয়া যায়। একটা মেসওয়াক রাখেন পকেটে, না এটাও রাখবেন, একটা আতর রাখেন। রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় ছিল আতর। আল্লাহর হাবিব কোনো বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিলে ঘেরান ছড়ায়া যাইত, 7 দিন ঘেরান থাকতো। আর আমরা মসজিদে গেলে পাশের জন্য বমি আয়, গন্ধ আহে। আতরের দাম কয় টাকা? মাছ কিনতে পারেন, গরুর গোশ কিনতে পারেন, মাইয়া বলেন জম্মের খাওয়া খাওয়াইতে পারেন। 200 টাকা দিয়ে আতর কিনলে সমস্যা কি আপনার? একটা আতর কিনে পকেটে রাখেন, নামাজে খারাপের আগে একটু ঘষেন, দেখবেন আলাদা জগতের একটা শান্তি আপনি কলিজায় পাবেন। আমি কি খারাপ বললাম? রাগ করলেন আপনারা? আপনারা কে কে ঘুমায় গেছেন হাত তুলেন। সুবহানাল্লাহ, কে ঘুমায় গেছেন আপনারা? তো হাত তুলছেন যে, সুবহানাল্লাহ। শেরপুরের মুসলমান তো হেভি ইমানের পাওয়ার, কিন্তু ঘুমের ভিতরে দেখি হাত তুলে। ওইটা তালে তালে হাত তুলে ফেলাইছে, কথা ঠিক না ঠিক? সমস্ত নবীদের 3টা চরিত্র ছিল, সব নবীদের, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3টা আখলাক ছিল। 40 সুনানুল মুরসালিন। এর ভিতরে 1 নম্বরের আদর্শ হলো আসওয়াক। সব নবীরা মেসওয়াক করত। যে মেসওয়াক করে রব তাকে নিজে ভালোবাসে। মেসওয়াক করা এটা সব নবী করে। 2 নম্বরে সমস্ত নবীরা আতর ব্যবহার করত, খুশবু ব্যবহার করত। সুবহানাল্লাহ বলেন, একটা আতর ব্যবহার কইরেন। 3 নম্বরে সমস্ত নবীরা সালাম দিত। সুবহানাল্লাহ বলেন, সব নবীরা দিত। 4 নম্বরে সমস্ত নবীরা বিবাহ করেছে, বাদে একজনে। অধিকাংশ নবীরা কি করেছে? বিবাহ শাদী করছে। সুবহানাল্লাহ বলেন। কি বুড়ো হওয়ার পরে না জুয়ান থাকতে? জুয়ান থাকতেই কাম ঘটাই হেলাইছে। আপনার পোলার বয়স 27, হে এখনো ছোট, নিজের পায়ে খাড়াইতে পারে না, অথচ আপনার পোলায় 13টা মাইয়ারে ঘুরায়। আপনার মাইয়া কি এখন বিয়ে দিলে বাল্য বিয়ে হইবে, ও যে আরো 13টা পোলারে ঘুরাইতে আছে মোবাইলে, এই খবর তো রাখেন না। প্রিয় ভাইরা, আবার ছোট ছোট বইলা ছেলে মেয়েদেরকে খারাপ রাস্তায় নিয়েন না। যখনই দেখবেন মাইয়া আর পোলায় তুরুম বুরুম করে, কোনো কথা নাই, ডাইরেক্ট বিয়ে করায় দিলেন।
কইবেন হুজুর খাইবে কেমনে? আপনারে কেডা খাওয়ায়? কা আল্লাহ, তো পোলারে আল্লাহ খাওয়াইবে। মাইয়া চলবে কেমনে? ও যেমনে যেমনে মজা পায়, বিয়ে করলে হেমনে হেমনি মজা পাইবে। কেন আপনি ছেলে মেয়েদেরকে জেনার রাস্তায় নিতেছেন? আল্লাহ তাআলা সমস্ত গার্জিয়ানদেরকে এই বিষয়গুলো সচেতন হওয়ার তৌফিক দান করেন। বালেগ হওয়ার পরে কোন ছেলে মেয়ে যদি খারাপ কাজে লিপ্ত হয়, এই গুনার ভাগ মা বাবার ঘাড়ে চলে আসে, এটা সবাই জানে। প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে চায় সে যেন তার রবকে ভয় পায়। আগের যুগে বাচ্চাদের ভিতরও আল্লাহর ভয় ছিল। বাজারে বাপ আর সন্তান দুইজনে হাঁটতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, এতটুকুন বাচ্চার ভিতরে আল্লাহর এত ভয়, এই দৃশ্য শুনে তো দেখে তো আমি অস্থির হয়ে গেছি। বাপ আর সন্তান দুইজনে হাঁটতেছে, দামেস্কের বাজারে যাচ্ছে। বাজার কমপ্লিট করার পরে বাবার সন্তান বাড়ির দিকে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখতেছে বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান। আঙ্গুর ফল চিনেন আপনারা? চিনেন না আঙ্গুর ফল? এই আঙ্গুর ফলের বাগান, আঙ্গুর থোকায় থোকায় ধইরা আছে। এবার বাবার কলিজার ভিতরে শয়তানে খোঁচা মারছে, মালিক যেহেতু নাই কিছু আঙ্গুর পাইরা বাইতে নিয়ে যাও। বাবার সাথে সন্তান আছে না নাই? বাপ এবার সন্তানকে ডেকে বলল, সন্তান তুমি একটা কাজ করো, এই যে 3 রাস্তার একটা চত্বর আছে এখানে একটু দাঁড়ায়া থাকো। আমি বাগানের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে কিছু আঙ্গুর পেরে নিয়ে আসবো। কেউ যদি আমাকে দেখে তুমি আমাকে সতর্ক করবে। আমার ভাষা বুঝতেছেন? বাপ ছেলেকে বলে এখানে দাঁড়াও, আমি আঙ্গুর চুরি করতে যাই। এটা তো আর কয় নাই যে চুরি করতে যাই, আমি আঙ্গুর পাড়তে যাই। তো বাগানের মালিক আছে না নাই? তো মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাইরে খাওয়া সুন্নত না মুস্তাহাব? কি ও ভাই, কি হারামটাই তো আমগো আরাম লাগে। আর একজনের ফল দুমায় পাইরে খায়, আল্লাহর দেওয়া বান্দা, আল্লাহর নিয়ামত, আল্লাহর ফল খাই, সমস্যা কি? কি ফতুয়া, ওরে সুবহানাল্লাহ। এবার সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, বাবাই কেবলমাত্র বাগানে ঢুকছে। ঢুকার পরে আঙ্গুর ফলের থোকা দইরা কেবল টান মারছে। সন্তান এবার চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাপ কে যেন তোমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে বাবায় জুতা মতা হালায়া মারছে দৌড়। বাবায় মনে করছে বাগানের মালিক বুঝে আয়া পড়ছে। বাবায় আইসা দেখে সন্তান একা দাঁড়ায়া রইছে। বাবায় ধমক দিয়ে বলে, সন্তান কেউ নাই, আর তুমি বললা কে যেন আমার দিকে তাকায় আস। সন্তান বলেছে, বাবা আপনি না বলেছেন যাওয়ার সময় যে কেউ যদি দেখে আমাকে সতর্ক করবে? আমি তাকায়া দেখলাম মানুষ দেখে না, মানুষের আল্লাহ তোমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহটা জোরে বলেন। মানুষের আল্লাহ তোমারে দেখে। আল্লাহ দেখে কি দেখে না? তা আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, এখন তো আমগো ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আগের যুগে পারিবারিক বন্ধনটা অনেক সুন্দর ছিল। মহিলাদের পেট থেকে যুগ শ্রেষ্ঠ আলেম দুনিয়াতে আসতো, নবী আসতো, সাহাবী আসতো। আর এখনকার যুগে মা বোনদের পেট থেকে পরিমণি আসে। কথা কন না গা? তারা আসে। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে মা বোনদের পেটে বাচ্চা আসলে ঘরে আড়াল হয়ে যেত, একটু লজ্জা লাগতো। পেটে বাচ্চা আসছে, মানুষ যদি নজর দেয়, বদ নজর পড়ে, আড়াল হয়ে যেত। আর এখনকার যুগের মা বোনদের পেটে বাচ্চা আসলে ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয়। কথা কন না গা? মানে পেট সহ ফেসবুকে ছাড়ে যে আলহামদুলিল্লাহ আইতে আছে। কেডা আইতে আছে? কয় মোহাম্মদ তুফান। কথা কন না গা? এই হলো অবস্থা। এই জন্যই তো এই যুগে এই ভয়াবহ অবস্থা। ঘরে ঘরে ইসলাম বিদ্বেষী পয়দা হইতেছে, ঘরে ঘরে।
মায় পেটে বাচ্চা নিয়ে কিরণমালা আর জি বাংলা দেখে, ওইটার প্রভাব পেটের বাচ্চার ভিতরে পড়ে। বাচ্চায় দুনিয়াতে আসার পরে হ্যাঁ কার্টুন না দেখলে ভাতই খাইবে না। ভাইরা আমার, আগের যুগের মা বোনেরা পেটে বাচ্চা আসলে বসে বসে কোরআন তেলাওয়াত করতো কি করতো না? মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো। বর্তমান চিকিৎসাবিদরা বলে যে মা যেটা করে ওই আচরণটা পেটের বাচ্চার উপরে পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভয় এক অমূল্য সম্পদ। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার থেকে পাপাচার প্রকাশ পায় না, গুনাহমুক্ত জীবন আল্লাহ তাকে দান করে। গুনাহ এমন একটা জিনিস যা মানুষকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। প্রত্যেকটা পাপ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, কারণ প্রতিটা পাপের কর্ম আসে শয়তানের পক্ষ থেকে। ঘাবড়াবার কারণ নাই। যখন একটা মানুষ চক দিয়ে সিলেটে ডাক দেয়, জানতে চাই সেই ডাকটা মুসার একটা ডাস্টার আছে না নাই। তো প্রত্যেকটা বনি আদম যখন পাপ করে, একটা গুনাহ করার সাথে সাথে কলিজায় একটা কালো দাগ পড়ে যায়। ওই দাগটা মুসার জন্য একটা মেডিসিন আছে, সেটার নাম হলো তওবাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে আসার পরে কোনো পাপ নাই, একজন মানুষ যখন নীরবে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহু হাজিরিন, আল্লাহর রাসূল বলেন তার দিলের আহাচারি, দিলের আর্তনাদ আর তার চোখের পানির বিনিময়ে রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ। প্রিয় ভাইয়েরা আমার, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল, ও আবু হুরায়রা একটু আমার কাছে আসো। আবু হুরায়রা বলতেছে, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছে আসলে মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে, একটু দূরে থাকো। কি বলতে চাও? মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমার মাথার উপরে একটা আসমানের মতো বোঝা চেপে আছে। আবু হুরায়রা বলতে আছে, এটা কেমন বোঝা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা এটা হলো গুনার বোঝা, পাপের বোঝা। এমন একটা অপরাধ করছি পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানেও না, যে দেখার সে তো দেখে ফেলাইছে। এখন এর থেকে আমি মুক্তি পাবো কিভাবে? জীবনে এমন একটা ভয়ঙ্কর অপরাধ করছি, রাত্রিবেলা ঘুমাইতে গেলে ভয় লাগে, না জানি কবরে অবস্থা আবার কেমন হয়। খাবার খাইতে গেলে খাবার আমারে ধিক্কার জানায়। যেই মাটির উপর দিয়ে হাঁটি, মাটি হয়তো আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে বিপক্ষে যেই মাটিতে বসে আছেন এই মাটি সাক্ষী দিবে। আল্লাহু আকবার। বসে আছেন মাটির উপরে, আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ। চেয়ারম্যান বাড়ির মাহফিলে এরা বসেছিল, বসে বসে কোরআনের নসিহত শুনছে, এদেরকে মাফ করে দেন। আবু হুরায়রা বলতে আছে, এমন কি অপরাধ করলা, গোপনে তওবা করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা গোপনে তওবা করতে পারি, করছি, কিন্তু মনটা তো মানে না, তওবা কবুল হইল কিনা তাও তো জানি না। মনের দুঃখ কার কাছে বলবো? ঘরে গেলে সবাই মনে করে আমি অনেক ভালো, কিন্তু গোপনে একটা আকাম কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, কি এমন গুনার কাজ করলা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এক রাখালের সাথে গোপনে জিনা করেছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, ধ্বংসপ্রাপ্ত নারী,
আল্লাহর আযাব প্রাপ্ত নারী, নিজে জিনা করলি, পেটের বাচ্চাটারেও হত্যা করলি, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। অচিরেই তোমার নাম ধরে ধরে মাটি তোমাকে ডাকতে থাকবে। কবরের দুই পাশের মাটির চাপে জেনার স্বাদ মিটায় দিবে। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবা জেনা করার কি মজা। বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আযাব পাঠায় দিয়া আমারে শেষ করে দেন, আর যদি আপনি আমারে ক্ষমা করেন নবীর একটু জানায় দেন, নবী যেন আমারে সুসংবাদ জানায়। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলাকে তাড়ায় দিলেন, এরপরে তার বোধোদয় হয়েছে, চিন্তায় পড়ে গেলেন, রাসূলুল্লাহ তো এখনো জীবিত আছে, আমি কেন নবীর কাছে গিয়ে বললাম না। চলে গেল রাহমাতুল লিল আলামিনের দরবারে। যাওয়ার পরে বলল, ইয়া নবী আল্লাহ, একজন নারী আসছিল, সে গোপনে জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারে হত্যা করছে। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, মহিলার বক্তব্য শুনে তুমি কি বলেছ? আবু হুরায়রা বলতে আছে, আমি মহিলার বক্তব্য শুনে বলেছি তুমি ধ্বংসপ্রাপ্ত, বিনাশ হয়ে যাও, আল্লাহর আযাব প্রাপ্ত হয়ে গেছো। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গর্ব সূরা আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হামনে কে সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদেরা গরজুনা বাশদ হয় জমা। আল্লাহর রহমত থেকে দূরে চলে যেও না, যত অপরাধ করো। আবু হুরায়রা, এই মহিলার চোখের পানি আর আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। हर गुरीदे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन, या गियासन मुस्तगीसीन हदीना, লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, একটু আগে জিবরাইল আইসা আমারে 3টা আয়াত উপহার দিয়েছে, নাজিল করেছে আল্লাহর পক্ষ থেকে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবী, আপনি জানায় দেন, যেই ইমানদার ঈমান আনার পরে আবার গুনাহ করে। বলেন, ঈমান আনার পরে কি করে? গুনাহ করে। নেক আমল করার পরে আবার গুনাহ করে, নামাজও পড়ে আবার গুনাহ করে, হকের উপরে থাকে, এরপরে গোপনে গোপনে কিছু পাপ হয়ে যায়। আল্লাহ পাক বলে, ও নবী আমার, যখন ওই মানুষটা ইল্লা মান তাবা, তওবা করে, খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চায়, নবী আপনি জানায় দেন, তার উপরে আমি এত খুশি হই, তার গুনার জায়গায় নেকি দিয়া পূরণ করে দে। আরো জোরে সুবহানাল্লাহ। গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে। স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, সরকারি চাকরিজীবী, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, গোটা দুনিয়াটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। একটা কুকুর আর একটা কুকুরের কাছে নিরাপদ থাকে, বাট একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না। কুত্তা মরলে কুত্তায় কষ্ট পায়, মানুষ মরলে মানুষ কষ্ট পায় না। এমন একটা সময় পার করতেছি, যে সময়টাতে স্বার্থে আঘাত লাগলে নিজের ঘরে মানুষ খুন হয়ে যায়, ছেলে মেয়ের হাতে জবাই হয়ে যায়,
এবার সব চিন্তা মাথার থেকে ফালায় দিয়া একটা দরওয়াজায় হাত পাতবেন, যেই দরওয়াজায় হাত পেতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দরওয়াজায় হাত পেতেছে ইব্রাহিম নবী, যেই দরওয়াজায় হাত পাচ্ছে আদম আলাইহিস সালাম, চোখের পানি ছেড়ে দিয়ে আদম নবী বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমারে মাফ করে দেন। আরে ভাই, আপনার আব্বা ইব্রাহিম নবী, সেও তো আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি গফির ওয়ারহাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, ইন্নী তুবতু ইলাইক, আয় আল্লাহ, আমি মুসা আপনার কাছে তওবা করতেছি। ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব নবীর আল্লাহর কাছে তওবা করেছে। আপনার আমার নবীর কোনো গুনাহ নাই, যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সেই নবী প্রতিদিন 100 বার রবের দরবারে তওবা করেছে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি কোন কোম্পানির মেডিসিন যে আল্লাহর কাছে তওবা করতে পারি না? প্রিয় ভাইয়েরা আমার, তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে কত প্রিয় হয়। ছোট্ট একটি ঘটনা মুসলিম শরীফ থেকে বলে আমি দোয়া নিয়ে বিদায়। আল্লাহর রাসূল বলেন, যে তওবা করে, আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর ভয় যার চোখ দিয়া পানি বের হয়, ওই পানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জমা করে জাহান্নামে ছিটা মাইরা জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। সন্তান মারা গেলে চোখের পানি বের হয়, স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয়। আল্লাহর ডরে কয়দিন দরজা জানলা লাগায়া গোপনে গোপনে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, বাচ্চা পাশের রুমে ঘুমায়, বাচ্চা মনে করে আমি তার কাছে শ্রেষ্ঠ বাবা, স্ত্রী মনে করে আমি শ্রেষ্ঠ স্বামী, কিন্তু আমার গুনার খবর যদি আমার বাচ্চায় জানতো, বাবা বলে আমাকে কোনোদিন ডাকতো না, স্ত্রী যদি জানতো যৌবন বয়সে কত পাপ করছি, হয়তো আমার স্ত্রী আমার বিছানায় শুইতো না, মা বাবা যদি জানতো আমার সন্তান এত বড় নিমুখ হারাম গাদ্দার, হয়তো মা বাবা চেহারা সন্তান থেকে ফিরায় নিত। সমাজের মানুষ যদি জানতো মাহমুদুল হাসান কি পাপ করলি, সমাজের মানুষ তোমারে থাকতে দিত না, ঝাঁটা মারত। হাজারো পাপ তোমাকে রবের নিজের দয়ায় চাদর দিয়া ঢাইকা রাখছে। নিঃসন্দেহে তোমার আমার প্রকৃত বন্ধু একজন, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, একজন ব্যক্তি উট নিয়ে রওনা হয়েছে, যাবে অন্য দেশে। উটের ভিতরে, উটের পিঠের উপরে পানি আছে, শুকনা খাবার আছে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, উটটারে পাশে বাইধা একটা গাছের ছায়ার নিচে শুয়ে আছে। ঘুমটা ভেঙ্গে গেল, তাকায়া দেখলো উট কোথায় যেন চলে গেছে। মরুভূমির চতুর্দিকে তাকায়া দেখে বালু আর পাথর আর আকাশ দেখা যায়, পাহাড় দেখা যায়, তার উট দেখা যায় না। বলেন, লোকটার মনে কষ্ট আছে না নাই? উট তার চলার বাহন, উটের পিঠের উপরে পানি আছে, খাবার আছে, উট নাই তো কিছুই নাই, একটু পর তো বেচারায় মারা যাবে। এবার বেচারায় ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, যার কেউ নাই তার একজন আছেন, জোরে বলেন কে? চিন্তা করতেছে কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে আবার জীবন যাত্রা হবে, কেমনে আমি বাড়ি যাব। এটা ভাবতে 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 তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমায় গেল। একটু পরে ঘুম ভেঙে গেছে, চোখ খোলার সাথে সাথে তাকায় দেখতেছে উট তার পাশে খাবার সহ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, ভলিউম বাড়ায় দেন। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন,
বেচারায় খুশির ঠেলায় বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। বলার কথা ছিল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক। খুশির ঠেলায় নিজের ব্যালেন্স হারায় ফেলাইছে। সে বলতে আছে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কিও ভাই, কথা বোঝেন নাই? তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। খুশির ঠেলায় মানে আত্মহারা হয়ে গেছে। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ পাক বলে, ও নবী আমার, ওই বেচারার কথা শুই না আমি আল্লাহ কষ্ট পাই নাই। বেচারায় খুশির ঠেলায় বলছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক উদাহরণ দিতেছে নবীরে, নবী আপনি উম্মতকে জানায়া দেন, কোন মানুষ যখন তওবা করে, যেই লোকটা মসজিদে আসে না, হঠাৎ যদি মসজিদে আসে আর আয়েশা যদি বলে, আল্লাহ অনেক পাপ করছি, আমারে মাফ করে দেন, গুনাহের রাস্তায় জীবন কাটায় দিছে, হঠাৎ সে আল্লাহর রাস্তায় চলে আসছে, তওবা করেছে, ওই হারানো উটওয়ালা ব্যক্তি যেই পরিমাণ উট পাইয়া খুশি হয়, আমি রব আমার হারানো বান্দাকে পেয়ে এর চেয়ে বেশি খুশি হই। হর গরি দে দেন